আমরা অত্যন্ত দুঃখিত। এই সরকার কাউকে সম্মান দেয় না, তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। এক সময় জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, খেলাধুলার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। আজকে ফুটবল খেলার মান অনেক নিচে নেমে গিয়েছে। দেশে যখন গণতন্ত্র থাকে না, কোনো কিছুই সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, একইভাবে খেলাধুলাও আমাদের মান ক্রমশ নিম্নগামী। আমি ফিফার কর্মকর্তা ছিলাম, দুটি বিশ্বকাপ অর্গানাইজিং কমিটির সদস্য ছিলাম, আন্তর্জাতিক খেলাধুলার সাথে জড়িত ছিলাম, কিন্তু নিজের দেশের খেলার মান নিয়ে সবসময় সংকুচিত থাকতাম। আমাদের 18 কোটি মানুষের দেশের খেলার মান, টিমের মান আরো অনেক উন্নত হওয়া প্রয়োজন। যাই হোক, আমরা আশা করব বিএনপি আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, আবার এই দেশের সাংস্কৃতিক অঙ্গন আরো বলিয়ান হবে, ক্রীড়াঙ্গনে জোয়ার নেমে আসবে। আমরা 18 কোটি মানুষের দেশ, আমরা ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানের প্রথম সারিতে থাকতে চাই। কোকোর কথা মনে হলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আমি জেনারেল জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলাম সেনা সদর দপ্তরে 1973 এবং 74 সালে। কোকোর বয়স ছিল তখন 4 বছর। জেনারেল জিয়ার বাসায় যখন যেতাম, গাড়ি দেখে দৌড়ে চলে আসতো গেটের কাছে, তাকে অনেক আদর করেছি। আবার অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে মালয়েশিয়ায় এই যুবকের করুণ মৃত্যু হয়। আমি এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমরা ঢাকা বিমানবন্দরে আরাফাত রহমান কোকোর মরদেহ গ্রহণ করি অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে। বেগম খালেদা জিয়া এই মৃত্যুর পুত্রের কফিন দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। আমরা অত্যন্ত দুঃখিত, এই সরকার কাউকে সম্মান দেয় না, তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। আমরা এই বিএনপি বেঁচে আছে এবং আজও যে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তার প্রধান কারণ জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ। আমরা জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তির দল করি। আমাদের দলে সেনাপ্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান চোর হিসাবে অভিযুক্ত হন নাই কোনোদিন। আমরা জিয়াউর রহমানের মতো সৎ মানুষের দল করি। আপনারা কেউ হতাশ হবেন না, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। তখন আমরা উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট আরো অনেক জাঁকজমকের সাথে করব। আজকে টুর্নামেন্টটি যেভাবে আপনারা অর্গানাইজ করেছেন, যেভাবে মেয়েরা সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে ক্রীড়া অনুষ্ঠানের পূর্বে উপহার দিল, সেজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। এই বগুড়া আমাদের সকলের গর্বের ধন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের জেলা। এখানে আপনারা সবাই বিএনপির একনিষ্ঠ সৈনিক। আপনাদের মাঝে আসলে আমরা আবার আনন্দমুখর পরিবেশে ফিরে যাই।